হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি সোজা কিচেনে। আর এখানে এখন আমি নিচ্ছি আমার ওষুধ, থাইরয়েডের যে ওষুধটা, তো ওটা নিচ্ছি এখন। আর তারপর আমি নেব। তো তারপর দেখো, ওষুধটা নেওয়ার পর এদিকে আমি পাশে রান্নাও বসিয়ে দিয়েছি, কিন্তু কারণ সকাল সকাল আমাকে রান্নাটা সেরে তারপর যেতে হবে স্কুলে। তো এজন্য রান্না কিন্তু আমি কিচেনে ঢুকেই সবার প্রথমে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। চাটা না হয়ে একটু পরেই করব, কিন্তু এদিকে আমার রান্না কিন্তু হয়ে যেতে হবে আগে, নয়তো আমার হবে না। কারণ ত্রিশুর বাবাও যাবে অফিসে, তাছাড়া আমার স্কুল ছেড়ে আসতে একটু লেট হয়, তো তার জন্য। তো এখানে দেখো, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এপাশে চায়ের জন্য জলটাও বসিয়ে দিলাম। আর এখানে একটা মাছের মাথা আছে। তারপর দেখো, এদিকে তরকারিটা বসিয়ে চাটাও আমার হয়ে গেছে, আর আমিও চেঞ্জ করে চলে এসেছি, কারণ রেডি হয়ে যাচ্ছি মোটামুটি। তো চা খাবো এখন তরকারিটা হতে হতে। আর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার। রোজ সকালবেলাটা আমার এরকমই হয়, এপাশে আমার রান্না হয়, তার পাশেই আমি চা বসিয়ে দিই। এদিকে ঝটপট করে খেয়েও নিই, তারপর রান্না শেষ করে ডিউটির জন্য বের হয়ে যায়। যেহেতু আমার স্কুলটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, তো তার জন্য আমাকে একটু ফার্স্ট ফার্স্ট বেরোতে হয়, নয়তো ডিউটি টাইম মেনটেন করতে পারবো না। চেষ্টা করি সব কিছুতেই। তো এদিকে দেখো, আমার চা হয়ে গেছে। চলো এখন চাটা নিয়ে নিই, একটু চা টিফিন করব, তারপর বের হয়ে যাব। আর এরপর ব্লগটাকে আবার ডিউটির থেকে এসে তারপরেই কন্টিনিউ করব। কারণ সকালবেলায় অনেক কাজকর্ম থাকে বন্ধুরা, যেগুলো আমি অন ক্যামেরায় করতে পারি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। তো কি আর করা যাবে, আমি যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর কাজকর্ম থাকে বাড়ি ঘরে, সেই আমার ঘরদোর ঝাড়ু থেকে শুরু করে বিছানা তোলা, অনেক কিছু, তো যেগুলো আমি করে ফেলেছি, কিন্তু ক্যামেরা তখন আর অন করিনি। তো চলো, আমার চা হয়ে গেছে, এখন আমি চাটা নিয়ে নিচ্ছি। চলো, গ্যাস অফ করে দিলাম, আর এদিকে কিচেনের জানালাটাও লাগিয়ে দিয়েছি। এখন চা নিয়ে সোজা চলে এসেছি বারান্দায়, এখানে একটু বসবো, তারপর চাটা খাবো আর কি। সকালবেলা একটু আরামায়েশ করে চা খাওয়াটা কমই হয়, কিন্তু আজকে একটু বসে তারপরে চাটা খাবো। অন্যদিন কী হয় বলো তো, আমি রেডি হতে হতেই চা খেয়ে নিই। তো আজকে দেখো, এখানে একটু বসে পড়লাম, আর তিশরুর বাবাও চলে এসেছে ওকে স্কুল থেকে দিয়ে, তো ওর জন্য একটু চা দিয়ে দিলাম, আর আমিও এখন চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। তো সকালবেলা এরকমই হয় আমার রোজ। তো চলো, নেক্সট আবার তোমাদের সাথে ডিউটি থেকে ফিরে এসে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো, স্কুল থেকে এসে এখন স্নান দান করে তারপর পুজো করে নিয়েছি। এই যে ঠাকুরঘর থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। ফাঁকে কিন্তু ডিউটিতে আজকে অনেকটা সময়ই কাটাতে হয়েছে, কারণ আজকে স্কুলে প্রোগ্রাম ছিল, তো তার জন্য অন্য দিনের থেকে আজকে একটু লেটে এসেছি। আর ছেলেকে আজকে আবার শাশুড়ি মায়েরও কাজ ছিল, ত্রিশুর বাবা তো অফিস চলে গেছে, তো ছেলেকে আমার মা নিয়ে এসেছে, তো মা এসেছে আজকে। আর একটু রান্নাবান্না বাকি ছিল, সকালবেলা পুরোটা রান্না কমপ্লিট করতে পারিনি, তো এখন মা করেছে। আর আমি এসে আমার হালকা একটু কাজ ছিল, তো সেগুলো সারলাম, এখন স্নান করে চলে এসেছি। আর চলো, এখন যাচ্ছি খেতে। আর রান্নার বাকিটা মা করেছিল, তো চলো দেখাই কি রান্না হয়েছে আজকের মেনুটা একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো, ডিমের অমলেট করবে, এই যে পেঁয়াজ কেটে একদম ডিম ফাটিয়ে রেখে দিয়েছে, এটা খাওয়ার টাইমে করবে তার জন্য। আর এখানে দেখো, ছড়া দিয়ে হয়েছে মাছের মাথা দিয়ে। আর এখানে তো মাছ ঝোল সেই সকালবেলা আমি করেই গেছিলাম। তো এই হলো আজকের মেনু। চলো তাহলে ডিমের অমলেটটা করে নিক, তারপর আমরা ভাতটা খাবো। আমাকে দেখাতে পারবো না। তো বন্ধুরা দেখো, এখানে আমাদের তিনজনের জন্যই ভাতটা বেড়ে নিয়েছে মা, আর আমরা এখন খেতে বসে যাচ্ছি। দুপুরের খাবারটা এখন খেয়ে নেব। আর ছেলে তো ভীষণ খুশি, কারণ ওর দিদন এসেছে। বাড়িতে কেউ আসলেও কিন্তু প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ সারাদিন একা একা থাকে, তো তার জন্য কাউকে পেলে ভীষণ খুশি। আর এদিকে দেখো, আমার থেকে দেখে দেখে ও ভিডিও করছে। দুইবার মধ্যে লঙ্কা লাগিয়ে দেবো, এবার থাকো।
দাঁড়া পড়বো, দাও আমাকে দাও, আমাকে দাও, তুমি খুলতে পারবে না। তুমি এখান থেকে কি কি খাবে বলো? কিচ্ছু পছন্দ নয়। কিচ্ছু পছন্দ হয়নি তো কি খাবে? কিচ্ছু পছন্দ। তো বন্ধুরা, ত্রিশুর বাবা একটু অফিস থেকে প্রসাদ নিয়ে এসেছিলো, আজকে ওদের অফিসে পুজো হয়েছিল তার জন্য। আর এখন ছেলের বায়না, ওর পনির পছন্দ হয়নি, জিনিস আনতো না তোর বাবা, ভেজে দিতে হবে। তো দেখো এখানে এখন আমি কুকার বসিয়ে নিয়েছি আর ওর জন্য পপকর্নটা ভাজবো, তার জন্যই। তো ওর কিন্তু বায়নার শেষ নেই। আর আমাদের জন্য এই পাশে মা হলো টিফিন রেডি করছে। ত্রিশুর বাবা অফিসে থাকতেই বলেছিল একটু রুটি করার জন্য, তো এখানে দেখো মা বসে পড়েছে রুটি করার জন্য। আর ও আসতেই মানে বুরিন্দা নিয়ে এসেছিলো, রুটি বুরিন্দা খাওয়া হবে সন্ধেবেলায়, এরকমই একটা প্ল্যান ছিল আর কি। কিন্তু রুটি বুরিন্দা আর হলো না, মানে রুটি কিন্তু ঠিকই হয়েছে, বুরিন্দাও এসেছে বাড়িতে, কিন্তু হলো না কারণ ও আজকে আবার অফিস থেকে ফিরতে কিছু টিফিনপত্র নিয়ে এসেছিলো। এখানে দেখো কিছু সবজিও এনেছে, তো যেগুলো মা এখন গোছাচ্ছে, মা রুটি বেলাটা হয়ে গেছে। তো সবজিগুলো মা গুছিয়ে নেবে টুকটাক যাই এনেছে আর কি। আর এদিকে আমাদের টিফিনের জন্য যেগুলো এনেছে, চলো আমরা এখন টিফিনটা করে নিই।